আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ও আমার বান্দারা, তোমাদের জন্য এক নাম্বার ফরমান হলো, এক নাম্বার আদেশ হলো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কি ইবাদত করা যাবে? যাবে না। আল্লাহ ব্যতীত দ্বিতীয় কারো কোনো ইবাদত করা যাবে না। দুই নম্বর আদেশ হলো, আল্লাহর ইবাদতের পরে ও আমার বান্দারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নিজ নিজ পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে। দুই নম্বর আদেশ হলো, নিজের পিতামাতার সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে। আমার ভাইয়েরা এখানে লক্ষ্য করুন, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রধানমন্ত্রীর কথা বলে নাই, পুলিশ আর্মি বিডিআর চেয়ারম্যানের কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে পিতা মাতাকে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। পিতা মাতার সাথে কিভাবে ভালো ব্যবহার করবে, কিভাবে আচরণ করবে, কিভাবে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আর তোমাদের পিতামাতার কোনো একজন অথবা পিতামাতা উভয়জন যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের সাথে এমন কোনো কথা কটু বলবে না, এমন কোনো কঠিন কথা বলবে না যে কথার কারণে দুঃখ পেয়ে ওই পিতামাতার অন্তর থেকে উপ শব্দটা চলে আসে, নাউজুবিল্লাহ। এমন কোনো কথা বলবে না তোমার পিতামাতার সাথে, তোমার কথার কারণে, তোমার আচরণের কারণে, তোমার লেনদেনের কারণে, কোনো কারণে তাদের অন্তর থেকে যেন উপ শব্দটা বের না হয়, সেইভাবে তাদের সাথে তোমরা কথা বলবে। সুবহানাল্লাহ। অন্য রায়তে মুফাসসিরিনে কেরাম বলেন, এবং তোমার পিতামাতার সাথে তুমি যখন কথা বলবে, লেনদেন করবে, আচরণ করবে, এবং তোমার পিতামাতার কোনো কথার কারণে তুমিও অন্তর থেকে উপশব্দটা বলতে পারবে না। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এবং কোনো কারণে পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, যখনই তোমার পিতামাতার সাথে কথা বলবে, আচরণ করবে, লেনদেন করবে, তোমার পিতামাতার সাথে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলবে। সুবহানাল্লাহ। কারীমা, সর্বোচ্চ সম্মান দিয়ে পিতামাতার সাথে কথা বলতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের সমাজে দেখা যায় পিতামাতাকে সন্তানরা ঘা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। এরকম আছে না নাই? সুন্দর একটা বউ ফেলে বউয়ের কথা মতো চলে, শাশুড়িকে আব্বা ডাকে, শাশুড়িকে আম্মা ডাকে, আছে না নাই? কিন্তু পিতামাতার কোনো খবর নেই না। পিতামাতা ছেয়ে শাশুড়ির আদর বেড়ে যায়, আছে না নাই? এরকম এমনও নজির আছে, শুধু ধমক দিয়ে কথা বলে না, শুধু ঘর থেকে বের করে দেয় না, নিজের সন্তান নিজের বাবাকে খুন করেছে, এরকম নজিরও আছে। নিজের সন্তান নিজের মাকে খুন করেছে, এরকম নজিরও আছে। আপনার উত্তরবঙ্গের দিকে দেখা যায় ছেলে আমেরিকা,
অস্ট্রেলিয়া, ইউরোপ কান্ট্রি পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে পিতামাতার ব্যাপারে তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সাথে কথা বলার সময় সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতে হবে। এটা আল্লাহর আদেশ। আমরা কয়জনে মানি? আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, পিতা মাতা যখন মারা যাবে তাদের জন্য তোমরা দয়ার পরশ হয়ে যাও, রহমতের ডানা বিছিয়ে দাও, তাদের জন্য এভাবে দোয়া করতে থাকো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ছোটকালে আমার মা আমাকে অনেক কষ্টের বিনিময়ে 10 মাস 10 দিন পর্যন্ত পেটে রেখেছে, অনেক কষ্ট সহ্য করেছে। ভূমিষ্ঠ হওয়ার সময় কোরবানের মাঠে গরু মহিষ যেমন রক্তাক্ত হয়ে যায়, সেইভাবে রক্তাক্ত হয়ে আমাকে জন্ম দিয়েছে। 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইছে। রব্বুল আলামিন আমাকে আমার পিতামাতা না খেয়ে খাওয়াইছে, না পড়ে পড়াইছে, আমাকে ডাক্তার বানিয়েছে, আমাকে আলেম বানিয়েছে, আমাকে মানুষের মতো মানুষ করেছে। সেইভাবে ছোটকালে যেমন আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে আমাকে বড় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান স্বরূপ তাদেরকে তুমি কবরের মধ্যে সেইভাবে রাখো। সুবহানাল্লাহ। এইভাবে পিতামাতার জন্য দোয়া করতে হবে, এটা প্রত্যেক সন্তানের প্রতি কর্তব্য। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতরা, ভালো করে শোনো, ভালো করে বুঝো, যে সন্তানের প্রতি আল্লাহ তার পিতামাতা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। সুবহানাল্লাহ। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, যে সন্তানের প্রতি তার পিতা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আর যে সন্তানের প্রতি পিতা অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। নাউযুবিল্লাহ। যে সন্তানের প্রতি পিতা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আল্লাহ কি সন্তুষ্ট। আবার যে সন্তানের প্রতি পিতা অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আল্লাহ নিজ অসন্তুষ্ট। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার পক্ষান্তরে তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ। যাদের পিতামাতা বেঁচে আছে তারা সন্তানের জন্য জান্নাত, আবার পক্ষান্তরে যাদের পিতামাতা বেঁচে আছে তারা সন্তানের জন্য জাহান্নাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা কি বুঝলাম, কি জানতে পারলাম? ব্যাখ্যা এসেছে, ও আমার উম্মতরা, যারা তোমার পিতামাতাকে পেয়েছ, সেবা করেছ, যত্ন করেছ, খাবার না পেলে খাবার দিয়েছ, পোশাক না থাকলে পোশাক কিনে দিয়েছ, চিকিৎসা হলে চিকিৎসা করেছ, ওষুধ শেষ হলে ওষুধ এনে দিয়েছ, আপনার গরম পানির ব্যবস্থা করেছ, সব কিছু যারা করেছ, ওই কাজের কারণে তোমার উপর যদি তোমার পিতামাতা
সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে তার জন্য জান্নাত বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ। সেই হিসাবে নিজের পিতামাতা ওই সন্তানের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আবার পক্ষান্তরে সন্তানের সব কিছু আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু বৃদ্ধ পিতামাতার জন্য একটু টাকা বের হয় না, এরকম আছে না নাই? শাশুড়ির জন্য বের হয়ে যায় শর্ট করে, শাশুড়ির জন্য টাকা বের হয়ে যায়, শালির জন্য বের হয়ে যায়, শালার জন্য বের হয়ে যায়, কিন্তু পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, চিকিৎসা করতে পারতেছে না, ওষুধ খেতে পারতেছে না, খাবার জন্য খাবার নাই, পড়ার জন্য খাবার নাই, আপনার পড়ার জন্য কাপড় নাই, আপনার ভালো করে ওষুধ খেতে পারে না, বার্ধক্য হয়ে গেছে। এইসব কারণে ওই সন্তানের উপরে যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের প্রতি আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে তার জন্য জাহান্নাম বরাদ্দ করে দেয়। নাউজুবিল্লাহ। এই জন্য পিতামাতাকে পেয়ে যারা সেবা যত্ন করেছে, এই পিতামাতা সন্তুষ্ট হওয়ার কারণে ওই সন্তানের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর কোনো কারণে পিতামাতা যদি জায়েজ কোনো কারণে সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। নাউজুবিল্লাহ। এই জন্য যাদের পিতামাতা আছে, এখনো পর্যন্ত বেঁচে আছে, এখনো সময় আছে, বাবার খেদমত করুন, মাতার খেদমত করুন, সেবা করুন, যথাসম্ভব চেষ্টা করুন। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তেমন কিছু চাই না, তেমন কিছু চাই, 5 তলা 7 তলা বিল্ডিং চাই, কোটি কোটি টাকা চাই, লাখ লাখ টাকা চাই, চাই না। বার্ধক্য যখন হয়ে যায়, ওষুধের প্রয়োজন হয়ে পড়ে, ডাক্তার দেখাতে হয়, এতটুকু শুধু, আর কিছু চাই না। কিন্তু সন্তান, এমন কুলাঙ্গার সন্তান আছে, সেইটা পর্যন্ত করে না পিতামাতার জন্য। নাউজুবিল্লাহ। কিন্তু পিতামাতা মারার পরে ধুমধাম করে বড় মেলা করে। এই মেলার টাকা এটা চিকিৎসার জন্য খরচ করতে পারে নাই। চিকিৎসার অভাবে অনেক জায়গায় দেখা যায় মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে লাখ লাখ টাকা খরচ করে মেলা করে, ওই লাখ লাখ টাকা চিকিৎসার জন্য খরচ করতে পারে না। কিন্তু মানুষ বুঝে না, মানুষ বুঝে না। এই জন্য হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একজন কসাই শুধুমাত্র মায়ের সেবা করার কারণে হযরত মূসা আলাইহিস সালামের সাথে জান্নাত পাইছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস থেকে জানা যায়, বানি ইসরায়েলের একজন লোক একটা কসাই ছিল। ওই কসাইয়ের ব্যাপারে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন। মূসা আলাইহিস সালাম মাঝে মধ্যে আল্লাহর সাথে কথা বলতো। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। একদিন যখন মূসা আল্লাহর সাথে যখন কথা বলতেছে, আল্লাহকে বলল, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার সাথে জান্নাতে কে যাবে, আমার সাথে জান্নাতের সঙ্গী কে হবে, সাথী হবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও মূসা, তোমার সাথে একজন কসাই তোমার সাথী হবে। সুবহানাল্লাহ। তোমার সাথে একজন কসাই কি হবে? তোমার সাথী হবে জান্নাতে। মূসা আলাইহিস সালাম গরম ছিলেন নাকি নরম ছিলেন? গরম ছিলেন। মূসা আলাইহিস সালাম জবরদস্ত একজন পয়গম্বর। তিনার যখন রাগ উঠত, চুল কাটা হয়ে মাথা থেকে টুপি পড়ে যেত। সুবহানাল্লাহ। এমন একজন গরম নবী ছিলেন। আজরাইলকে সর মারিছিলেন কে? এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বললেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে তো মানুষ থাকতে সাধারণ একজন কসাইকে আপনি আমার সাথে জান্নাতে দিবেন?
প্রশ্ন করল। তখন বিক্রি যখন শেষ হলো, একটা গোস্তের টুকরা একটা প্যাকেট করে নিল। সুবহানাল্লাহ। প্যাকেট করে গোস্ত নিয়ে যখন বাসার দিকে রওনা হলো, মুসা আলাইহিস সালাম সামনে গিয়ে বলল, ও কসাই ভাই, আমি আপনার মেহমান হতে চাই। কসাই বলল, কোনো সমস্যা নাই, আপনি আমার সাথে আসুন। যাওয়ার পরে দেখা গেল ওই কসাই বাসায় ঢুকার পরে ওই গোস্তগুলি প্যাকেট থেকে তলে থেকে বের করলো। বের করার পরে সুন্দরভাবে রান্না করলো, রুটি বানালেন। এরপরে খাট থেকে একজন বৃদ্ধ মহিলাকে নামালেন। নামানোর পরে তাকে গোসল করালেন। গোসল করে সুন্দরভাবে শুকনা কাপড় মুছে আরেকটা কাপড় পরিয়ে দিলেন। এরপরে ওই রান্না করা গোস্ত, ওই রান্না করা রুটি দিয়ে ভালো মতো খাওয়ালেন। খাওয়ার পরে আবার রাখলেন ওই খাটিয়াতে। তখন ওই বৃদ্ধ মহিলা আল্লাহর কাছে দুই হাত তুলে কি যেন বললেন, কিন্তু মুসা আলাইহিস সালাম এটা বুঝলেন না। কারণ ওই বৃদ্ধ মহিলা এমন বৃদ্ধ হয়ে গেছে, তার কথা বোঝা যায় না। ফিস ফিস করে দোয়ার মধ্যে কি যেন বললেন। দোয়া শেষ করার পরে হযরত মুসা আলাইহিস সালামকে ডাকলেন, কসাই, ও মেহমান, আপনি এবার আসুন, আমরা দুইজনে খাবো। মুসা আলাইহিস সালাম বললেন, ওই কসাই, এতক্ষণ পর্যন্ত আমি খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি বলবে না। ওই বৃদ্ধ মহিলাটাকে এটা খেয়ে এটা তোমার কি হয়? এবং ওই বৃদ্ধ মহিলা খাবার শেষে দোয়ার মাধ্যমে দোয়ার মধ্যে কি বলেছে, এটা যতক্ষণ পর্যন্ত তুমি বলবে না ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। তখন কসাই বললেন, ও মেহমান, সেটা হলো আমার গর্ভধারিণী মা। বৃদ্ধ মহিলা আমার গর্ভধারিণী মা। ইনি হাঁটতে পারে না, চলতে পারে না, সব সময় এভাবে শুয়ে থাকতে হয়। আমি প্রতিদিন বাজার থেকে এসে কাজ শেষ করে এইভাবে প্রতিদিন গোশত রান্না করে রুটি বানাই, তাকে গোসল করে প্রতিদিন খাওয়াই দিই। খাওয়ার শেষে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার এই সন্তানকে তুমি বর্তমান জামানার মুসা কালিমুল্লাহর সাথে জান্নাত দিও। সুবহানাল্লাহ। প্রতিদিন সেই দোয়াটা করতেই থাকে। তখন মুসা আলাইহিস সালাম তখন পরিচয় দিলেন, আমি হচ্ছি মুসা। সুবহানাল্লাহ। আমি তোমার কথা আমি আল্লাহ আমাকে বলেছে, আমি তোমার এই অবস্থা দেখতে আসলাম। কেন আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতে দিবে এখন আমি টের পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই বৃদ্ধ মহিলাকে কি লক্ষ লক্ষ টাকা দিয়েছে? দেয় নাই। কোটি কোটি টাকা দিয়েছে? দেয় নাই। বড় বিল্ডিং দিয়েছে? দেয় নাই। শুধুমাত্র মুখে একটু খাবার তুলে দিয়েছে, গোসল করাইছে। এই কসাই যদি ছোট্ট একটু সেবা করার কারণে মায়ের মুসা আলাইহিস সালামের সাথে জান্নাত পাই, তাহলে আমরা কোথায়? আমরা কোথায়? প্রতিনিয়ত জন্ম থেকে এ পর্যন্ত কত নাফরমানি করেছি পিতামাতার সাথে, বলে শেষ করা যাবে না। এই জন্য যাদের পিতামাতা আছে এখনো বেঁচে, আজকে থেকে ওইগুলোর জন্য তওবা করে মাপ চেয়ে পিতামাতার সেবা শুরু করে দিবেন। আরেকটা ঘটনা, অথচ মুসা আলাইহিস সালামের সাথে জান্নাত পেয়েছে একটা কসাই, সাধারণ কসাই। আবার পক্ষান্তরে আরেকটা বড় ঘটনা, একজন সাহাবী, জবরদস্ত সাহাবী, মায়ের অসন্তুষ্টির কারণে, মায়ের মনে দুঃখ দেওয়ার কারণে তার মুখ থেকে কালিমা বের হয় নাই। নাউজুবিল্লাহ। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জবরদস্ত সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সাহাবী যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা রাখতেন, দান সদকা করতেন, সব কিছু করতেন।
আল্লাহর নবীর সব সময় পাশে পাশে থাকতেন এরকম একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু যখন হয়ে যাবে, সাকরাতুল মাউত যখন চলতেছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে কালিমা বের হচ্ছে না, নাউযুবিল্লাহ। মাউত চলতেছে, সাকরাতুল মাউত, কিন্তু তার মুখ থেকে কালিমা বের হচ্ছে না, নাউযুবিল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আপনার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার এই অবস্থা, কিছুতেই তার মুখ থেকে কালিমা বের হচ্ছে না, কিছুতেই আলকামার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। অথচ একজন কি সাহাবী, জবরদস্ত সাহাবী, জিনার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আন, অর্থাৎ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এরকম একজন সাহাবা মুখ থেকে কালিমা বের হচ্ছে না, কারণ কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, তাড়াতাড়ি গিয়ে দেখো হযরতে আলকামার বাড়ির মধ্যে কে আছে, পিতামাতা জীবিত আছে কিনা দেখো। হযরতে বেলাল গেলেন, দেখা যায় আলকামার আব্বা বেঁচে নাই, আম্মা বেঁচে আছে। আম্মাকে ডাকলো, ও আলকামার আম্মা, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন। আলকামার আম্মা বিশ্বনবীর দরবারে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন আমাকে ডাকলেন একটু বলেন। বিশ্বনবী বললেন, ও আলকামার আম্মা, তুমি একটু বলো দেখি তোমার সন্তানটা কেমন ছিল, তোমার সন্তানটা কেমন ছিল, তুমি একটু বলো তো। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের ব্যাপারে আমার চেয়ে আপনি ভালো করে জানেন, আপনি ভালো জানেন। আমার ছেলে নামাজি ছিল, আমার ছেলে রোজাদার ছিল, আমার ছেলে দান সৎকা করত, সব সময় ভালো কাজ করত, খারাপ কাজ কোনোদিন করে নাই। বিশ্বনবী বললেন, ও আলকামার আম্মা, এটা তো আমি জানি, সে নামাজি ছিল, সে দান সাখাওয়াত করত, সে রোজা রাখত, সে ভালো আমল করত, এটা তো আমি জানি। কিন্তু তুমি একটু আমাকে ভালো করে বলে দেখি, এর বাইরে তার কোনো দোষ ছিল কিনা, কোনো দোষ ছিল কিনা, তুমি একটু বলো। কেন তার মুখ থেকে কালিমা বের হচ্ছে না, একটু আমি খুঁজি, কেন বের হচ্ছে না, আমি একটু দেখি, তুমি একটু সত্য কথা বলো, তার কোনো দোষ আছে কিনা। আলকামার আম্মা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে অনেক ভালো ছিল, কিন্তু তার মধ্যে একটা দোষ ছিল। সেই দোষটা কি? সেই দোষটা হলো সেই সংসারের মধ্যে আমার চেয়ে তার বউকে প্রাধান্য দিত, নাউযুবিল্লাহ। সে সংসারে আমার চেয়ে তার বউকে যে কোনো ব্যাপারে তার বউকে সে প্রাধান্য দিত, যার কারণে আমি কষ্ট পেতাম, নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, কেন কালিমা বের হচ্ছে না? এখন আমি বুঝতে পেরেছি, তোমার মনে তোমার ছেলে কষ্ট দেওয়ার কারণে তোমার ছেলের মুখ থেকে কালিমা বের হচ্ছে না। এখন আমি কি করব? হযরত বেলালকে ডাকলেন, ও বেলাল, ও আম্মার, ও উম্মে সালমান, তোমরা তাড়াতাড়ি লাকড়ির ব্যবস্থা করো। কিসের? লাকড়ির। তোমরা লাকড়ির ব্যবস্থা করো, আমি আলকামাকে পুড়িয়ে ফেলব। এই কথা শোনার পরে আলকামার আম্মু বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে আপনি আমার ছেলেকে পুড়িয়ে ফেলবেন,
এটা আমি বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। আপনি আমার সামনে আমার ছেলেকে আপনি পুড়িয়ে ফেলবেন, এটা আমি বরদাস্ত করতে পারবো না। বিশ্বনবী বললেন, ও আলকামার আম্মা, দুনিয়ার আগুন তো সাধারণ, সে যে অপরাধ করেছে, সে যে দোষটা করে ফেলেছে, সেই দোষের কারণে তাকে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুন এটা তো সাধারণ, কিন্তু তোমার ছেলে যে অপরাধটা করেছে সেই অপরাধের কারণে তাকে